আসসালামু আলাইকুম। জার্মান A1 কোর্স যারা ঘরে বসে শিখতে যাচ্ছেন, আজকে আপনাদের জন্য থার্ড ক্লাস নিয়ে এসেছি আমি। তো আজকের ক্লাসে আমরা শিখব নাম্বার। জার্মানিতে নাম্বারকে বলা হয় দি সালেন, সংখ্যা যেটা। তো এক্ষেত্রে আমরা ১ থেকে আজকে ১০০ বা ১০০০ কিভাবে সংখ্যা গণনা করা হয় সেইগুলাই শিখব। মূলত জার্মানে ১ থেকে ১০০ পর্যন্ত শেখা খুবই সহজ। শুরুতে আমাদেরকে ১ থেকে ২০ পর্যন্ত যদি আমরা মুখস্থ করে নেই বা ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যা যদি আমরা মুখস্থ করে নেই, তাহলে এই নাম্বার বা কাউন্টিং করা খুবই ইজি হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই নাম্বারগুলো কাউন্ট করছি। আমরা ০ থেকে শুরু করব। এক্ষেত্রে ০ কে বলা হয় নুল, দেন হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, 11, 12। তো আমি যদি ১০ পর্যন্ত বলি, তাহলে ১০ বা ১২ পর্যন্ত প্রথমে রিপিট করি, তাহলে জিনিসটা এরকম হবে: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এই ১২ পর্যন্ত আমাদের মুখস্থ করার পর ১৩ থেকে আমাদের ১৯ পর্যন্ত একদমই ইজি, ওটা ওইভাবে মুখস্থ করতে হবে না। নর্মালি আমরা কি বলি, ১-১০, ১-১১, ১-১০, ২ ১২। তো এই ক্ষেত্রে ১২ পর্যন্ত মুখস্থ করার পর আমরা ১৩ কে সেই ১-১০, ৩ ১৩ এভাবেই কাউন্ট করব। কিরকম? আমরা এখানে ১০ শিখেছি সেন। তো এখানে আমরা ১৩ বলবো দ্রাই সেন। তো নর্মালি ৩, ১০, ১৩। আমরা আমরা নর্মালি পড়ি ১, ১০, ১, ১১, যেমন হচ্ছে ১০ প্লাস ১, ১১, ১০ প্লাস ৩, ১৩। তো জার্মানিতে ১ থেকে ৯৯ বা ১৩ থেকে যদি ৯৯ পর্যন্ত ধরি, তো সেক্ষেত্রে আগে পেছনের সংখ্যাটা বলে, তারপর হচ্ছে ১০, ২০, ৩০ যে সংখ্যাটাই হবে সেটা হবে। সেক্ষেত্রে এই ১৩ থেকে ১৯ পর্যন্ত সেম। প্রথমে হচ্ছে ৩, ৪, ৫, ৬ এভাবে আসবে, তারপরে ১০ সংখ্যাটা যাবে। যেমন এখানে ১৩ কে বলতেছি আমরা দ্রাই সেন। কেন দ্রাই সেন? কারণ ৩ হচ্ছে দ্রাই, ১০ হচ্ছে সেন, দ্রাই সেন। ১৪ সেম, ৪ হচ্ছে ফিয়া, ১০ হচ্ছে সেন, ফিয়া সেন, ফোন সেন, জেক্স সেন। এখানে আমরা পড়েছি জেক্স, একটা এস আছে, কিন্তু এখানে সেই এসটা নেই। তো ১৬ এবং ১৭ ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হবে। বাকি সব ক্ষেত্রে ১৬, ১৭ এবং যখন আমরা ৬০ বা ৭০ বলবো, তখন হচ্ছে জেক্সিস, জিপসিস। আর ১৬, ১৭ ক্ষেত্রে জেক্সিন, জিপসেন। এই ৪টা ডিফারেন্ট আসবে। বাকি সব জায়গায় জেক্স, জিবেন এটাই ব্যবহার হবে। কেন ব্যবহার হবে আমি সেটাও বলে দেব। তো এক্ষেত্রে আমরা জেক্সেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, আর ২০ কে বলা হচ্ছে সোয়ানসিস, সোয়ানসিস। আচ্ছা, এই পর্যন্ত যদি আমি মুখস্থ করে নিই, পরবর্তী সংখ্যাগুলোকে আমাকে আর মুখস্থ না করলেও চলবে। কিছু জিনিস খেয়াল রাখলেই আমরা সুন্দর করে ১ থেকে ১০০ পর্যন্ত জার্মান মানে খুব সহজেই শিখে ফেলতে পারবো উইদিন 5 মিনিটসের মধ্যে। ৫ মিনিটের মধ্যেই আমরা জার্মান ১ থেকে ১০০ পর্যন্ত শিখতে, বলতে প্লাস লিখতেও পারবো যদি একটু চেষ্টা করি। তো আমি ১ থেকে ২০ পর্যন্ত আবার রিপিট করছি। ০ কে বলা হয় নুল। এখন ০টা কেন? কারণ আমরা যদি আমাদের ফোন নাম্বার ব্যবহার করি, যখন আমরা ফোন নাম্বার বলবো জার্মানে, তখন তো ওটা ০ দিয়ে স্টার্ট হবে বা কোনো না কোনো জায়গায় ০ থাকতে পারে। তো আমাদের ০টাও শিখতে হবে। তো যেকোনো সংখ্যায় ০ দিয়ে শুরু হয়, তাই না? তো ০টাও আমাদের ইম্পর্টেন্ট শেখার ক্ষেত্রে। তো ০ হচ্ছে নুল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আচ্ছা, 20 তো হলো। এখন আমি পরবর্তীতে কিভাবে পড়ব? তো এইটা যদি আমি মুখস্থ করি বা এই পর্যন্ত এই যে মার্ক করা ওয়ার্ডগুলো যদি আমি মুখস্থ করি, বাকিগুলো আমি ট্রিক্সের মাধ্যমে শিখে গেলাম। পরবর্তীগুলো কিভাবে শিখব? তো পরবর্তীগুলো শেখাও ইজি। নর্মালি আমি বলেছি যে আমরা জার্মানতে
99 পর্যন্ত ছোট সংখ্যাকে আগে, দেন হচ্ছে আমার বড় সংখ্যাটা বসাই দিলেই হবে। তো এখানে ছোট বড় সংখ্যাটা কিরকম, যেমন আমরা সাধারণত পড়ি যে 20+1 = 21, 20+1 = 21, কিন্তু জার্মানিরা পরে হচ্ছে 1+20 ইজ ইকাল টু 21। তো এই ক্ষেত্রে এই যে এক আমরা পড়েছি আইনস, তো এইখানে আমরা এই 20-21 থেকে যে সংখ্যাগুলো যাবে 31, 41, 51, কখনো আর আইনস হবে না, সেক্ষেত্রে হবে আইন। আর যোগ যে আমরা বলতেছি এক্ষেত্রে আমরা উন্ড ব্যবহার করব। উন্ড ব্যবহার করার পরে এই যে আমরা 21 থেকে 29 আমরা 20 পাবো, তাই না? কারণ 20+9 29 আসছে। এক্ষেত্রে আমরা বলবো যে 9+20 29। তো এই পার্সপেক্টিভে বা এইটাকে মাথায় রেখে আমরা যদি জাস্ট হচ্ছে অঙ্কের মতো এটাকে করি, তাহলে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। আবার আমি রিপিট করছি কিভাবে। আইন und 20, 20 আমরা এখানে পড়েছি 20, আইন und 20, এই und হচ্ছে আমার দুইটাকে যোগ করার মধ্যস্থ। und দিয়ে আমি 1 এবং 20, 21 এভাবে পড়ছি। তো প্রত্যেকটা জায়গায় আমার und থাকবে, এবং আমি যেই জায়গায় যদি আমি 20 21 থেকে পড়ি তখন আমি 20 ব্যবহার করব। যদি আমি 31 থেকে পড়ি তাহলে আমার 30 যে সংখ্যাটা হবে সেই 30 সংখ্যাকে আমি 1+30 এর জায়গায় লিখব। এইভাবে আমি লিখলে বাকি সংখ্যাগুলো শিখতে পারবো। যেমন এখানে 22, 22, 23, 23, 24, 24, 25, 25, 26, 26। এক্ষেত্রে কেন জেক্স হচ্ছে, এসটা কেন যাচ্ছে না? আচ্ছা, আমরা তো এখানে মূল জেক্স যে জিনিসটা সেটাই ব্যবহার করছি। মূল শব্দটা ব্যবহার করে সাথে প্লাস বা উন্ড ব্যবহার করে পরবর্তী আমি এটা কত বলতে চাচ্ছি সেটা নির্ধারণ করছি। এখানে আমি যদি 26-এর জায়গায় 36 বলি তাহলে কি হবে? 36 und 30। আমি যদি 46 বলি তাহলে কি হবে? 46 und 40। এই যে আমার 40-এর সংখ্যা, 30-এর সংখ্যা, 20-এর সংখ্যা রিপিট হচ্ছে, এটা জাস্ট আমার পরবর্তী কাউন্টটাকে ডিফারেন্ট করতেছে। ওকে, জিবেনের ক্ষেত্রেও তাই, 7 und 20, 28 und 20, 29 und 20, দেন 30। আচ্ছা, এখানে আমরা সিস আর এখানে আছে শীষ, ড্রাই শীষ। তো এই যেখানে এই ড্রাই শীষ মাত্র শুধুমাত্র ওই 30-এর ঘরটাই শীষ দিয়ে হবে, বাকি সব জায়গায় শীষ সেট দিয়ে হবে। আর এটা 30টা শুধুমাত্র সেট দিয়ে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বাকি সবগুলো হচ্ছে সেট দিয়ে হবে। তো 31-এর জন্য আমরা কি ব্যবহার করছি? 31, 30। 32-এর জন্য 32, 30। সিমিলার সব, এক্ষেত্রে বাকি কোনো ডিফারেন্স নাই। আমরা হচ্ছে 50, 60, 70, 80, 90, 100 সব এভাবে করব। 100 পর্যন্ত যেমন হচ্ছে 99 কিভাবে আমরা বলবো? 99 আমরা বলবো 9 und 90, তাই না? 99, 9 এবং 90, 9 এবং 90 মিলে হচ্ছে আমার 99, দেন 100। আচ্ছা, তো 100কে আমি 100 বলতে পারি অথবা 100, দুইভাবেই বলা যায়। কিন্তু 100 এর ক্ষেত্রে আমি আইনটা স্কিপ করেও বলতে পারি বা 100ও বলতে পারি। কিন্তু সোয়াই, ড্রাই, ফেয়ার, ফোন, জেক্স এসবগুলোর ক্ষেত্রে আমাকে 100 বলতে হবে। যেমন সোয়াই 100, ড্রাই 100, ফেয়ার 100। আমি যদি বলি হচ্ছে 1500, 1500 বললে আমি কি বলবো? ফুনসেন 100, তাই না? তো এইভাবে হচ্ছে আমাকে বাকি যত স বলবো তত ক্ষেত্রে আমাকে স ব্যবহার করতে হবে। যদি আমি বলি হচ্ছে 2600, তো 2600কে আমি কিভাবে বলবো? 26-এ আমি প্রথমে 26 তারপরে তো স বলবো, তাই না? 2600কে আমি কিভাবে বলবো? 2600 হবে 2600, তাই না? 2600, 2600। ওকে, তো এখানে আমি নোট করে রেখেছি যে হচ্ছে আমরা শুধুমাত্র 16, 17 এবং 60, 70 এর জন্য জেক্স এবং জিব হবে, বাকি সব জায়গায় জেক্স এবং জিবেনটা ব্যবহার করবো। তো 16তে কি জেক্সেন, 17 জিপসেন, আর 60-এর ক্ষেত্রে
সেক্সিশ, 17 ক্ষেত্রে জিপসিশ। আচ্ছা, সংখ্যা সবসময় স্মল লেটার দিয়ে লিখবো, সংখ্যা সবসময় স্মল লেটার দিয়ে লিখবো, এটা একটা পয়েন্ট। কারণ আমরা জানি যে কোনো নাউন হচ্ছে আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করি, কিন্তু যখন আমরা একটা সালেন বা একটা নাম্বার ব্যবহার করব, সেই নাম্বারগুলো আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব, এবং সংখ্যাটা যত বড়ই হোক না কেন এটাতে আমরা কোনো গ্যাপ দিব না। আচ্ছা, তো আমরা নর্মালি হচ্ছে এই ক্ষেত্রে এতক্ষণ যেই কথাগুলো ডিসকাস করলাম ওইটাই আমি আবার একটু রিপিট করেছি, যেমন জিপসিস, আইন উন্ড জিপসিস, যে আইনস উন জিপসিস, সরি আইনস উন জিপসিস 71। তো 22কে আমরা কিভাবে বলতেছি, যে সোয়াই উন সোয়ানসিস। 21কে কিভাবে বলতেছি, আইনস উন সোয়ানসিস। এই জিনিসগুলোই রিপিট হচ্ছে এখানে। তো পরবর্তীতে আমি বললাম যে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত, এখানে আমি বলতেছি যে ছোট সংখ্যাকে আগে দিয়ে দেন বড় সংখ্যাটা বলতেছি। তাহলে 100-র পরে কিভাবে বলবো? 100-র পরে আমরা যখনই 101, 110, 120, 150, 200, 500, ধরো 100-র পরে যে সংখ্যাগুলো আসতেছে, সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যাকে আর আগে বলবো না। আমরা প্রথমে বড় সংখ্যা যেমন 100, তারপরে যদি আমার 1 থাকে 1 বলবো, 2 থাকলে 2 বলবো, 3 থাকলে 3 বলবো, 200 মানে 10 থাকলে 10 বলবো, 20 থাকলে 20 বলবো, ওইটা 100-এর পরে বলবো। যেমন এখানে আমি একটা সংখ্যা লিখেছি 101, তাহলে 101-কে কি বলবো, 101, বা 114 যদি হয় তাহলে আমি কি বলবো, 124। কেন? কারণ আমার 100টা আগে, 100 আগের পরে আমার যে সংখ্যাটাই থাকুক না কেন, আমি পরবর্তীতে সেই সংখ্যাটা বলতেছি। তো 100 হচ্ছে আমার 100, 1000 হচ্ছে 1000, দেন হচ্ছে আমার মিলিয়ন, দেন মিলিয়নার্ডে, যে মিলিয়ন, বিলিয়ন। তো এটাও কিভাবে কাউন্ট করে আমি দেখাচ্ছি। তবে 1000 যদি হয়, 1000-কে আমি কিভাবে বলবো, যেমন 5487। তো 5487-কে আমি কিভাবে পড়বো? তো প্রথমে আমাকে 5000 বলতে হবে, তারপরে বলতে হবে 400, তারপরে বলতে হবে 87। তো 5487 কিভাবে আসছে, 5487. 5487. তো এইভাবে এখানে আমার দুইটা সংখ্যা আছে, দুইটা বড় সংখ্যা আছে। দুইটা বড় সংখ্যা কিরকম? তো জার্মানিতে আমরা যদি একটা জিনিস, এইখানে একটা আমি বক্স করেছি, জার্মানিতে যদি হচ্ছে আমি কোনো বড় সংখ্যা কাউন্ট করি, তাহলে আমি লেফট থেকে শুরু করব, এবং লেফট থেকে 3 সংখ্যা ধরে ধরে আগাবো। 3 সংখ্যা ধরে ধরে কিভাবে? প্রথম 3 সংখ্যা আমার 100 পর্যন্ত যাবে, এখানে 100 স্টপ করে, দেন 1000, দেন মিলিয়ন, দেন মিলিয়নার্ড। তো এখানে আমি একটা বড় সংখ্যা নিয়েছি, যেমন এখানে আমি 3 সংখ্যা করে করে কাউন্ট করেছি। প্রথমে এই 3 সংখ্যা একটা, তারপরে 3 সংখ্যা, তারপরে 3 সংখ্যা, তারপরে 3 সংখ্যা। তো আমি যখন বলবো, আমি তো কাউন্ট করলাম পেছন দিক থেকে, যে কিন্তু বলবো, বলার সময় আমাকে স্টার্টিং থেকেই বলতে হবে। তো স্টার্টিং থেকে আমি কিভাবে বলবো? এটা যেহেতু আমার 100, 1000, মিলিয়ন, মিলিয়ন, মিলিয়র্ডে, মিলিয়ার্ডে, তো মিলিয়ার্ডেতে এসে পৌঁছেছে। তো আমি এখানে বলবো 9 মিলিয়ার্ডেন, মিলিয়ার্ডেন, 9 মিলিয়ার্ডেন। এটা আমার বলা শেষ, কারণ এখানে শুধু 9 আছে। আর মিলিয়ার্ডেন কারণ এটা বহুবচনে আছে, একের অধিক হলে আমরা ইএন ব্যবহার করতেছি, মিলিয়নের ক্ষেত্রেও একের অধিক হলে আমরা ইএন ব্যবহার করছি। তাহলে 9 মিলিয়ার্ডেন, তারপরে কি আছে, তারপরে এটা একটা বিলিয়নের ঘরে পড়ে গেছে, তাই না? এই যে 3 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যা, তো 3 সংখ্যা এটা বিলিয়নের ঘরে পড়ে গেছে। তো বিলিয়নের ঘরে পড়ছে ঠিক আছে, কিন্তু এটা আছে কত? আছে হচ্ছে 246, 246। তো 246 কিভাবে বলবো আমরা? এই যে সোয়াই হুন্ডার, 246 কিভাবে বলবো? 46, 246, দেন মিলিয়নেন, মিলিয়নেন, তাই না? তো পরেরটা কি আছে? পরেরটা আমার 1000-এর ঘরে আছে। তো 1000-এর ঘরে কি আছে? 3 সংখ্যা, এখানে 348 আছে 1000-এর ঘরে। তাহলে 1000-এর ঘরে 348-কে কি বলবো? 348.1000, তাই না? 40.1000, তারপরে কি আছে? 100, এখানে যে 100। তো 100-কে আমি কিভাবে বলবো? নর্মাল যেভাবে বলি, 272, শেষ।
তো এইভাবে আমরা যখন কোনো সংখ্যা বলবো বা কোনো আহ, কাউন্ট করব তখন আমরা এভাবে ভেঙে ভেঙে বলবো। এখানে আমি একটা যেমন লাগছি যে 580। ধরেন আপনার স্যালারি হলো 580 টাকা, সরি 1580 টাকা। তো আপনি 1580 টাকা, আপনাকে বললো যে আপনার স্যালারি হয়েছে 1580 টাকা, বা আপনাকে বললো যে আপনার স্যালারি হয়েছে 1580 টাকা। তো এটাকে আপনি দুইভাবেই বলতে পারতেছেন, হয় 1580, না হলে বলতেছেন 1580। তো আপনি যদি 1580 বলেন তাহলে কি বলবেন? 1500। ফার্স্ট আপনাকে 1500 বলতে হবে। 1500টা কি? ফোন সেন। 15 কি? ফোন সেন। তারপরে কি? হুন্ডার্ড। ফোন সেন হুন্ডার্ড। তারপরে কি? 80, আকসিস। ফোন সেন হুন্ডার্ড আকসিস। আপনার হয়ে গেল 1580। এই যে ফুনসেন হুন্ডের, তারপরে আপনি 80 বলে দিলেন, হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন আপনি যদি বলেন যে না আমি ফুনসেন হুন্ডেড আকসিস বলবো না, আমি বলবো 1580। তো 1580 কিভাবে বলবেন? আইন থাউজেন্ড। এখন আইন থাউজেন্ড আপনি নাও বলতে পারেন, শুধু থাউজেন্ড বলতে পারেন। এখানে যদি আপনার 1080 না হয়ে যদি 2080 হইতো, তাহলে কি বলতেন? তাহলে বলতেন সোয়াই থাউজেন্ড ফুনফুন্ডার্ট আকসিস। তাই না? 2080, 2580, সেম জিনিসটা। তো এখানে দেখেন আমাদের 2026 সাল চলে, তাহলে 2026 সালকে আমরা কি বলবো? 2026। 2026। তো জিনিসটা খুবই সহজ। এইভাবে যদি আমরা কিছু হোমওয়ার্ক রেখেছি, যদি আমরা বাসায় প্র্যাকটিস করি, খুব সহজেই এটা প্র্যাকটিস করা যাবে। আমি আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যদি আপনারা প্র্যাকটিস করেন। তো এটা জাস্ট রিকল করা কিভাবে আপনারা আহ, জিনিসটা বুঝেছেন কিনা এটাও প্র্যাকটিস হয়ে যাবে। বড় সংখ্যা, ছোট সংখ্যা, বিভিন্ন সংখ্যার আমরা প্র্যাকটিস করব, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এখানে আমরা আমাদের জন্মসাল বা ফোন নাম্বার দিয়েও প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এই সংখ্যার ক্ষেত্রে আরো একটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সময়, দিনের যে বিভিন্ন সময়, সেই সময়ের একটা স্পেসিফিক নাম আছে। তো আমরা টাইমিং দিয়ে একটা জিনিস শিখি যে এটা হচ্ছে এই সময়, দুপুর, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত। তো আরেকটা জিনিস হচ্ছে স্পেসিফিক নাম দিয়ে বলা। যেমন আমরা বলি সকাল, সকালের একটু আগে, দুপুরে, মানে সকাল না, সরি, সকাল, দুপুরের একটু আগে, দুপুর, বিকেলে, সন্ধ্যা, রাত্রে। এই যে যে আমরা সময়কে বিভিন্ন ভাগে ভাগ করি, এই বিভিন্ন ভাগের একটা আলাদা করে নাম আছে। যখন আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিব বা যখন আমরা কোনো স্টেশনে থাকবো, তখন যদি কেউ এই টাইমিং দিয়ে কথা বলে যে আপনার ট্রেন দুপুরে আসবে বা আপনার ট্রেন দুপুরের আগে আসবে, বিকেলে আসবে, সন্ধ্যায় আসবে, তখন জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? সেই জন্য এই দুইটা জিনিসকে একসাথে জানা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার সময়কে কিভাবে ভাগ করে ওই সময়টাকে কি নামে বলা হয়। যেমন মর্গেনটা সকাল। তো সকালকে ওরা কখন থেকে কখন সকাল টাইমিংটা ধরে? সকাল হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সকাল। মর্গেন টাইম 6টা থেকে 10টা পর্যন্ত। জেক্স থেকে সেন্ট পর্যন্ত। দুপুরের আগে যে সময়টা সেটা হচ্ছে ফর মিড টাক। দুপুরের আগে, ফর মানে আগে, মিড টাক, টাক মানে দিন, মিড মানে হচ্ছে মধ্য। তো দুপুরের আগে, মিড টাক যেমন হচ্ছে দুপুর, ফর মিড টাক হচ্ছে দুপুরের আগে। তো দুপুরের আগে কি? 10টা থেকে 12টার সময়টা হচ্ছে দুপুরের আগে। মিড টাক সেটা হচ্ছে দুপুর, দুপুর হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত। নাক মিডটাক, নাক মানে হচ্ছে পরে, ফর আগে, নাক পরে। তা নাক মিডটাক হচ্ছে দুপুরের পরে কি হয়? বিকেল। তো নাক মিডটাক হচ্ছে বিকেল। বিকেল টাইমটা কখন? বিকেল টাইমটা হচ্ছে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। তো 6টা 6টা থেকে রাত 10টা পর্যন্তকে বলে হয় সন্ধ্যা। এই সন্ধ্যাকে বলে আবেন্ড। আবেন্ড। আর রাত হচ্ছে আমরা ধরতেছি এক্ষেত্রে 10টা থেকে 12টা। যদি আমি 24 hours 7 করি, মানে 24 ঘন্টা সময় ধরি, তাহলে সেমই আসবে 10টা থেকে 12টা। তারপরে আমরা
একদম ভোর রাত বলে কাউন্ট করব, আবার সকাল হবে 6টা থেকে 10টার টাইম, যেটা গুটেন মর্গেন বা শুভ সকাল যেটা আমরা বলি। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর জিনিসটা খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করলে সুন্দর করে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।